উচ্ছে জাল এভাবে রান্না করে খেয়ে দেখুন, গরম ভাতের সাথে দুর্দান্ত লাগবে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই কিচেন। আরেকবার স্বাগতম, চলে আসলাম আর একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। এখানে আমি 250 গ্রাম করলা নিয়েছি, আর করলাগুলোকে ধুয়ে এভাবে একটু মোটা সাইজ করে কেটে নিয়েছি। সাথে নিয়েছি বেগুন, আর নিয়েছি টমেটো, 3টা শুকনো মরিচ, কাঁচামরিচ আর পেঁয়াজ, সাথে নিয়েছি সেদ্ধ করে 3টা আলু। এবার এখানে আমি একটা কড়াই বসিয়ে রেখেছিলাম, কড়াইয়ের পানিটা গরম হয়ে গেছে। সেই পর্যায়ে দিয়ে দিলাম সামান্য একটু লবণ, আর এবার দিয়ে দিলাম কেটে রাখা করলাগুলো। এভাবে রান্না করলে কিন্তু করলা একদমই তিতা লাগে না। দেখেন করলাগুলো কিন্তু ভাপানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি পানি ঝরিয়ে করলাগুলোকে তুলে নিচ্ছি। এবারে এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম সামান্য একটু সরিষার তেল। এবারে আমি বেগুনগুলোকে ভেজে নেব। যারা বেগুন খেতে পছন্দ করেন না তারা কিন্তু এই করলাতে স্কিপ করতে পারেন, শুধু আলু দিয়ে রান্না করতে পারেন। এবার দিয়ে দিলাম সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদ। এবারে বেগুনগুলোকে খুব সুন্দর মতো ভেজে নেব। দেখেন বেগুনগুলো খুব সুন্দর মতো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি তুলে নিচ্ছি। একই তেলের ভিতরে আমি করলাগুলোকে দিয়ে দিচ্ছি। দিয়ে দেব সামান্য একটু হলুদ, সামান্য একটু লবণ। এবার করলাগুলোকে খুব ভালো মতো ভেজে নেব। দেখেন করলাগুলো খুব সুন্দর মতো ভাজা হয়ে গেছে। এবার আমি করলাগুলোকে তুলে নিচ্ছি। আমি আরো একটু সরিষার তেল দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিলাম শুকনা মরিচ আর গোটা জিরা। এবারে জিরাগুলোকে ভালো মতো শুকনা মরিচটাকে ভেজে নিব। এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখানে কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন, এতে করে কিন্তু উচ্ছের ঝালটা খুব ভালো লাগবে খেতে। এবারে কেটে রাখা টমেটোটা দিয়ে দিব। পেঁয়াজ আর টমেটোটা সামান্য একটু গলে গেলে আমি দিয়ে দিব আদা রসুনের পেস্ট 1 টেবিল চামচ। দিয়ে দিব হলুদ গুঁড়ো, দিয়ে দিব মরিচ গুঁড়ো, দিয়ে দিব ধনিয়া গুঁড়ো, দিয়ে দিব স্বাদ মতো লবণ। এবারে সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি আমি এখানে টক দই। টক দইটা দেওয়াতে কিন্তু এই উচ্ছে ঝালের রেসিপিটা অনেক বেশি টেস্টি হবে। এবারে ঢাকনা দিয়ে আমি একটু ঢেকে রান্না করে নেব। দেখেন খুব সুন্দর মতো কিন্তু কষানো হয়ে গেছে। এবারে আমি সেদ্ধ করে রাখা আলুটা একটু হাত দিয়ে চটকে দিয়েছিলাম, সেই সেদ্ধ করে আলুটা আমি দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। যেহেতু আমি এখানে টক দই ব্যবহার করেছি, টক দইয়ের স্বাদটাকে ব্যালেন্স রাখার জন্য এখানে আমি সামান্য একটু চিনি দিয়ে দিলাম। এতে করে কিন্তু উচ্ছে ঝালটা খেতে অনেক বেশি মজা হবে। এবার আমি কেটে রাখা উচ্ছে আর বেগুন, ভেজে রাখা উচ্ছে আর বেগুনটা আমি এখানে অ্যাড করে দিলাম। এবারে খুব ভালো মতো সব উপকরণগুলো
এভাবে নাড়াচাড়া করে একসাথে মিশিয়ে নিতে হবে। এবার সামান্য একটু পানি দিব। আপনারা যারা এভাবে করলাটা রান্না করেন নাই, আমি আপনাদের কাছে অনুরোধ করব এভাবে একবার হলেও কিন্তু আপনারা করলাটা রান্না করে দেখতে পারেন, অনেক বেশি টেস্টি হয়। এবার দিয়ে দিব আমি গরম মশলার গুঁড়ি আর দিয়ে দিব টালা জিরা গুঁড়ি। এখানে লবণটা একটু কম হয়েছিল, সেজন্য আমি একটু লবণটা বাড়িয়ে দিলাম। এবারে ঢাকা দিয়ে আমি আরও কিছুক্ষণ রান্না করে নিব। আমার রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন, আর অনেক বেশি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। দেখেন করলাগুলো কিন্তু আমি এমনিতে হাফ সেদ্ধ করে নিয়েছিলাম, আবার নিয়েছি ভেজে, একদম সেদ্ধ হয়ে গেছে। আমি কিভাবে গ্রেভিটা রাখবো সেই প্রয়োজন মতো কিন্তু আমি রান্না করে নিচ্ছি। এবার উপর থেকে খুব সুন্দর একটা কাঁচা ফ্লেভারের জন্য আমি এখানে কাঁচামরিচটা দিয়ে দিচ্ছি। এতে করে কিন্তু খুব সুন্দর একটা কাঁচামরিচের ফ্লেভার চলে আসবে। এবার ঢাকা চাপা দিয়ে আমি আরও কিছুক্ষণ রান্না করে নিলাম। দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছিল দেখতে, আর খেতে কিন্তু দুর্দান্ত লেগেছিল গরম ভাতের সাথে। দেখেন অনেকটাই সুন্দর হয়েছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। এবার আমি ঢাকনা দিয়ে একটু রেখে দিব। দেখেন ঠান্ডা হওয়ার পরে দেখতে কতটা সুন্দর হয়েছে। গরম ভাতের সাথে পরিবেশন করে নেব। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন কোনো রেসিপিতে আবারও দেখা হবে। সেই পর্যন্ত সবাই সবার জন্য দোয়া করবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।